আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আজকে বেগুন হারভেস্ট করলাম। বর্তমান সময়ে আমাদের এলাকায় বেগুনের দাম স্বর্ণের মতো বললে ভুল হবে না। কারণ বাজারে যখন কোনো সবজিরই দাম নেই সেখানে একদম নষ্ট বেগুনও যদি আপনি নিয়ে যান সেক্ষেত্রে 30 টাকা কেজি বিক্রি হচ্ছে। অর্থাৎ ভালো বেগুনগুলো, অর্থাৎ যে বেগুনগুলোয় পোকা নেই সে বেগুনগুলো আরও ভালো দামে বিক্রি হচ্ছে, যেমন 50 থেকে 60 টাকার মতো কেজি বিক্রি হচ্ছে। যেখানে অন্য অন্য সবজি আপনার 2-10 টাকা মতো কেজি সর্বোচ্চ। যদিও পেঁপের দামটা ভালো আছে, পেঁপে আর বেগুন এই দুইটার দামই এই বর্তমান সময়ে ভালো আছে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমার গাছগুলোর কন্ডিশন এখন ভালো আছে, যদিও এর আগে এরকম পরিচর্যা করা হয় নাই আমাদের কাজের চাপে। এখন যেহেতু বেগুনের দাম ভালো, যে কারণে আমরা মাত্র কিছুদিন আগ থেকেই বেগুনের পরিচর্যাটা শুরু করেছি। যদিও বেগুন চাষ আমার পছন্দ করি না এইভাবে বাণিজ্যিকভাবে, কারণ বেগুনে প্রচুর পরিমাণে খরচ এবং এটা স্বাস্থ্যসম্মত আমার কাছে বলে মনে হয় না, কারণ প্রতিদিনই কীটনাশক স্প্রে করা লাগে। সব কিছু মিলিয়ে বেগুন চাষটা আমার পছন্দ না, যে কারণে আমি বাণিজ্যিকভাবে এরকম বেশি বড় আকারে করি না। আমার যে একদম ছোটো বিষয়টা এমনও না, কারণ আমরা এত বেগুন তো খেয়ে পারবো না। আমরা হয়তো ফ্যামিলিতে মানুষ চারজন মানুষের জন্য আসলে কী পরিমাণেই বা বেগুন লাগে, তো আমাদের ম্যাক্সিমামই বিক্রি করা লাগে, হয়তো টুকিটাকি এখান থেকে খাবো আর বাকিগুলো বিক্রি করব। এরপর আমি বেশি একটা বড় করি না, যেন আমার লিভার নাও লাগে বা এখানে খরচটা বাড়ে। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলো থেকেই আপনাদের বলার চেষ্টা করব যে কিভাবে বেগুনের পোকা দমন করবেন বা কিভাবে ভালো ফলন নেবেন। আমি নিজেও যখন শেষ বেগুন হারভেস্ট করেছি তখন আমার প্রায় প্রতিটা বেগুনই আপনার পোকা ছিল, কারণ আমার পরিচর্যাও এরকমভাবে আগে থেকে করা হয় নাই, যে কারণে আমি আর এই বিষয়ে এখন কথা বলি না। কিন্তু পরবর্তীতে ইনশাল্লাহ আমি ক্লিয়ারলি বলার চেষ্টা করব, কারণ অলরেডি আমাদের পরিচর্যা করা শুরু হয়েছে। পরবর্তী হারভেস্টের সময় থেকে আপনারা ইনশাল্লাহ টোটালি বেগুনে কোনো প্রকার পোকা দেখবেন না। যারা তরুণ কৃষক আছে, অর্থাৎ যারা কষ্ট করতে পারবে বা পরিশ্রম করতে পারবে, এই টাইপের কৃষক যারা আছে বা বয়স অল্প আছে, তারা চাইলে আপনারা বেগুন চাষটা করতে পারেন। কারণ বেগুনটা যথেষ্ট পরিশ্রমের কাজ, অর্থাৎ নিজের শারীরিক পরিশ্রমটা করা লাগে। আপনি লেবার দিয়ে পরিশ্রম করে আবার লাভ করতে পারবেন না, এই জন্য নিজের শক্তি সামর্থ্য থাকলে আপনারা বেগুন চাষটা করতে পারেন। যাদের শক্তি আছে নিজেরা কাজ করতে পারবেন, এরকম মেন্টালিটি আছে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ গাছে কিন্তু বেগুন ধরেছে যথেষ্ট, কিন্তু আপনার কীটনাশক ঠিকঠাক না দেওয়ার কারণে আপনার পোকা আছে যথেষ্ট। এখন দেখতে পাচ্ছেন বেগুন ওঠাচ্ছে আমার ছোটো ভাই, মূলত ক্যামেরা ধরেছিল ওই। সে সুবাদে প্রথম দিকের ভিডিও কোয়ালিটি এমন হয়েছে, বা আমার ক্যামেরা আসলে ওই ধরে ম্যাক্সিমাম সময়, বা আমার আম্মু ধরে বা আব্বু ধরে। আমার এক্সপার্ট কোনো ক্যামেরাম্যান না থাকায় আমার ভিডিও কোয়ালিটি অত বেশি সুন্দর হয় না। যদিও আমার ভিডিও করা আসলে মেন ফোকাস না, এখানে অত বেশি অধিক গুরুত্ব দেওয়া হয় না। আমরা সবসময় চেষ্টা করি বিজনেসটা কীভাবে ভালো করা যায় বা কৃষিটা কীভাবে ভালো করা যায়, মেন ফোকাস থাকে আমাদের সবসময় সেই দিকেই। কারণ এই ভিডিওটা কিন্তু সাস্টেনেবল নয়, একটা পর্যায়ে যে ইনকাম কিন্তু আগের মতো বা আপনার বিগত দিনের মতো থাকবে না। আমরা প্রথম দিকে যখন শুরু করি তখন যে টাকাটা পেতাম এখন কিন্তু ওই রকম টাকা না, কিন্তু আমার বিজনেসে কিন্তু ওইটা না, বিজনেসে কিন্তু সবসময় আসতে থাকে বা আসবে ইনশাল্লাহ।